অনেক দাবি আমাদের, কিন্তু এই সরকার সব দাবি দিতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি, আপনারা যে ডিউ লেটার দিয়েছেন 1000-কে 2000 টাকা বাড়ি বাড়া, তারা বলেছে আমরা 100 ভাগ বাড়িয়েছি। আমি বলেছি এটা শুভঙ্করের ফাঁকি। বিগত সরকার 100-কে 400 করেছে, বলেছে 300 ভাগ বাড়াইছি। একেবারে সবার মুখের উপর বলেছি যে এটা শুভঙ্করের ফাঁকি, এটা শিক্ষক সমাজ মেনে নেবে না। আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি, শিক্ষক সমাজ কোনোভাবেই বাড়ি ভাড়া থুক বরাদ্দ মেনে নিবে না। আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে যৌক্তিক হারে দিতে হবে। মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন। আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে 45 দেন, কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে। আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না। আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে 20% দিতে হবে। আমরা দাবি জানিয়েছি 14 সেপ্টেম্বর 2025 সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। 15 এবং 16 সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। এরপরে যদি প্রয়োজন হয় রিভিউ করে নেতৃবৃন্দের সকলের পরামর্শ নিয়ে আমরা প্রয়োজনে এই কর্মবিরতি আরো আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করব। এরপরেও যদি কাজ না হয় আগামী 12 অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 ফেব্রুয়ারির মতো দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। সরকারের যদি শুভবুদ্ধিরিত হয় ভালো, আর যদি না হয় সরকারকে বলবো আজকের সকল গোয়েন্দা রিপোর্ট একসাথে করেন। সারা বাংলাদেশে যেভাবে শিক্ষকদের জনস্রোত নেমেছে, 50,000 শিক্ষক যেভাবে এখানে এসেছে, যদি দাবি মেনে না নেন শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনাদের স্থবির হয়ে যাবে। আমি মন্ত্রণালয়কে বলেছি যৌক্তিক হারে, যৌক্তিক পর্যায়ে পার্সেন্ট আকারে যদি বাড়ি ভাড়া না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে, আমি বলে এসেছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।